আজকের পাঠ তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল। তড়িৎ বিভব হলো একটি তড়িতাহিত বস্তুর একটি অবস্থা যা নির্দেশ করে দেয় সেই বস্তুটিকে অন্য বস্তুর সংস্পর্শে আনলে কোন বস্তুটা তড়িতাধান দেবে বা কোন বস্তুটা তড়িতাধান নেবে। এটা কিন্তু তার তড়িতের পরিমাণের উপর নির্ভর করে না। এটা অনেকটা আমরা জলতলের সঙ্গে তুলনা করতে পারি। ধরো এ একটা পাত্র আর বি একটা পাত্র, এদের দুজনকে একটা নল দিয়ে যুক্ত করা আছে, একটা স্টপ কক লাগানো আছে। এবার আমরা স্টপ ককটা যদি আমরা খুলে দিই তাহলে দেখা যাবে এ পাত্র থেকে বি পাত্রের দিকে জল প্রবাহিত হচ্ছে। যদিও বা বি পাত্রের মধ্যে জলের পরিমাণ অনেক বেশি, কিন্তু যেহেতু এ পাত্রে জলের উচ্চতা বেশি, তাই এ পাত্র থেকে বি পাত্রে জল প্রবাহিত হবে যতক্ষণ না দুটো পাত্রের জলের উচ্চতা সমান হয়। ঠিক তেমনই একটা বস্তুকে অন্য বস্তুর সংস্পর্শে আনলে কে কাকে তড়িতাধান দেবে সেটা তার তড়িতের পরিমাণের ওপর নির্ভর করে না, নির্ভর করবে তার তড়িতাহিত অবস্থার ওপর, অর্থাৎ তড়িৎ বিভবের ওপর। তড়িৎ বিভবের সংজ্ঞা আমরা অন্যভাবেও দিতে পারি। অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করা হয় তাকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে তড়িৎ বিভব বলা হয়। সোজা কথা, ধরো আমাদের এই জায়গাটাতে তড়িৎ ক্ষেত্র বিরাজ করছে, এইখানের কোনো একটা বিন্দুতে তড়িৎ বিভব ভি। এর মানে কি, একটা একক ধনাত্মক আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুতে আনতে ভি পরিমাণ কার্য করতে হবে। যদি আমরা একক ধনাত্মক আধানকে না নিয়ে এসে কিউ পরিমাণ আধানকে আমরা নিয়ে আসি তাহলে কতটা কার্য করতে হবে? একক ধনাত্মক আধানের জন্য যদি ভি হয় তাহলে কিউ পরিমাণ আধানের জন্য হবে ভি ইন্টু কিউ। এটাই হলো কার্য, ডব্লিউ ইকুয়াল টু ভি ইন্টু কিউ। সাধারণত ধনাত্মক আধানগ্রস্ত কোনো বস্তুর বিভবকে আমরা ধনাত্মক বিভব ধরি। কেন? ধরো এইখানে কোনো একটা বিন্দুতে একটা প্লাস কিউ আধান আছে, তাহলে এর চারপাশে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে, এর চারপাশে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে। আমি এই বিন্দুতে এর জন্য তড়িৎ বিভবের মান কত নির্ণয় করতে চাইছি। তাহলে একটা একক ধনাত্মক আধানকে এই বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হবে সেটাই হবে এই বিন্দুর বিভব। এখন যেহেতু এটা ধনাত্মক আধান, তাই একটা একক ধনাত্মক আধানকে যখন এর দিকে নিয়ে আসতে যাব তখন আমাকে একটা বিকর্ষণ বলের বিরুদ্ধে নিয়ে আসতে হবে। যদি কোনো বলের বিরুদ্ধে কার্য করা হয় সেই কার্যকে আমরা বলি ধনাত্মক কার্য, তাই এর বিভবকে বলবো কি আমরা ধনাত্মক বিভব। আবার দেখো, যদি কোনো একটা মাইনাস কিউ আধান থাকে আর যদি তার সামনে কোনো বিন্দুতে আমরা তড়িৎ বিভবের মান নির্ণয় করতে চাই তাহলে কীভাবে করব? আমরা একটা একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে এই বিন্দুতে আনতে হবে। এক্ষেত্রে কিন্তু বহিস্থ এজেন্টকে কিন্তু বলের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে না, একটা বলের দিকে কাজ করতে হচ্ছে। অর্থাৎ আকর্ষণ বলই কিন্তু এখানে কার্যটা করে দিচ্ছে। যেহেতু আকর্ষণ বল দ্বারা কার্য হয়ে যাচ্ছে তাই এই কার্যটা হবে ঋণাত্মক, তাই ওই বিন্দুর বিভব হয়ে যাবে ঋণাত্মক বিভব। আমি ধরলাম এ বিন্দুর বিভব হচ্ছে ভি এ আর বি বিন্দুর বিভব হলো ভিবি। তাহলে এ থেকে বিতে আমি একটা কিউ পরিমাণ আধানকে নিয়ে গেলাম, কার্য করতে হলো ডব্লিউ এ বি। তাহলে আমরা বলতে পারি ভিবি মাইনাস ভিএ সমান ডব্লিউ এ বি ডিভাইড বাই কিউ। কৃতকার্য সমান কিউ ইন্টু ভিবি মাইনাস ভিএ। ভিবি মাইনাস ভিএটা কি? বিভবের প্রভেদ, এ আর বি বিন্দুর মধ্যে বিভবের প্রভেদ। তাহলে আমরা বলতে পারি একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অপর বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তা ওই বিন্দু দুটির মধ্যে বিভব প্রভেদ। আমরা এখানে একক ধনাত্মক আধান না দিয়ে গিয়ে কিউ পরিমাণ আধান নিয়ে গেছি, তাহলে ডব্লিউ এ বি ডিভাইড বাই কিউ হয়েছে।
যদি কৃতকার্যটা ধনাত্মক হয়, ধরো এ থেকে বি পর্যন্ত আধানটাকে নিয়ে যাওয়ার সময় আমাকে একটা বহিস্থ এজেন্টকে কী করতে হচ্ছে, কোনো বলের বিরুদ্ধে কাজ করতে হয়েছে, তখন আমরা বলতে পারি যে বি বিন্দুর পোটেনশিয়ালটা এ বিন্দুর থেকে বেশি। যদি কার্যটা ঋণাত্মক হয়, অর্থাৎ আমাকে এ থেকে বিতে নিয়ে যাওয়ার সময় আমাকে একটা আকর্ষণ বল টেনে নিয়ে গেছে, অর্থাৎ বহিস্থ এজেন্ট দ্বারা কোনো বলের বিরুদ্ধে কাজ করতে হয়নি, এখানে আকর্ষণ বল কাজটা করিয়েছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি ভিবির মানটা ভি এর থেকে কম, এবং সেক্ষেত্রে ভিবি লেস দ্যান ভিএ হবে। যদি কৃতকার্যের মান 0 হয়, তাহলে আমরা বলতে পারবো যে ওই দুটো বিন্দুর মধ্যে বিভবের কোনো প্রভেদ নেই, অর্থাৎ দুটো বিন্দুর বিভব সমান। মনে রাখবে, দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কখনো সংযোগকারী পথের ওপর নির্ভর করে না। কিউ আধানটাকে আমি এ থেকে বি পর্যন্ত এই পথে নিয়ে যাই বা এই পথে নিয়ে যাই, যে পথেই নিয়ে যাই না কেন, কৃতকার্যের মান কিন্তু একই হবে, পথের ওপর নির্ভর করে না। যদি পথের ওপর নির্ভর করতো তাহলে কি হতো, আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে এ থেকে বি পর্যন্ত 1 নম্বর পথ দিয়ে নিয়ে গেলে যে পরিমাণ কার্য হতো, তাহলে বি থেকে এ পর্যন্ত নিয়ে আসতে 2 নম্বর পথ দিয়ে নিয়ে এলে একই রকম কার্য নয়, আমি ধরলাম কম বা বেশি কার্য হবে। তাহলে ধরো এ থেকে বি পর্যন্ত গেলাম, যে কার্য হলো, বি থেকে এ পর্যন্ত এলাম, তাহলে সেই সেম পরিমাণ কার্য কিন্তু হলো না, মানে সেম কার্য আমরা ফিরে পেলাম না। তাহলে কি হচ্ছে, কিছু পরিমাণ কার্য উদ্বৃত্ত থাকবে, যেহেতু দুজনের মধ্যে ডিফারেন্স আছে। তাহলে একটা আধানকে যদি আমি কোনো একটা পূর্ণ চক্রাকারে যদি আবর্তিত করি, তাহলে আমরা কিছুটা পরিমাণ কার্য পাবো, যেটা শক্তির নিত্যতা সূত্রের পরিপন্থী, এরকমভাবে কখনো হতে পারে না। অর্থাৎ এ থেকে বি পর্যন্ত নিয়ে গেলে, কোনো একটা পথে নিয়ে গেলে যে পরিমাণ কার্য আমাদের হবে, বি থেকে এতে ফিরে এলে অন্য যে পথেই আসা হোক না কেন, সেম পরিমাণ কার্য কিন্তু আমরা ফিরে পাব। তড়িৎ বিভবের এসআই একক ভোল্ট। কাকে বলবো 1 ভোল্ট? অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল কার্য করা হয়, তাহলে ওই বিন্দুর তড়িৎ বিভব হবে 1 ভোল্ট। সিজিএস পদ্ধতিতে এই এককটা হবে স্ট্যাট ভোল্ট বা ইএসইউ বিভব। 1 ভোল্ট সমান 1 জুল পার 1 কুলম্ব। 1 জুল মানে 10⁷ আর 1 কুলম্ব মানে 3 × 10⁹ ইএসইউ, অ্যান্ড দেন 1/300 ইএসইউ বিভব বা স্ট্যাট ভোল্ট। তাহলে 1 ইএসইউ বিভব মানে হলো 300 ভোল্ট। বিভব মানে হলো কার্য ডিভাইড বাই আধান, তাহলে কার্যের মাত্রা হলো mL² T⁻² ডিভাইড বাই I × T, অ্যান্ড দেন mL² T⁻³ I⁻⁻1 তড়িৎ বিভবের মাত্রা। পৃথিবী একটা বিশাল আকারের একটা পরিবাহী, সেই কারণের জন্য পৃথিবীর বিভবকে 0 ধরা হয়। যদি আমরা কোনো ধনাত্মক বিভবগ্রস্ত কোনো একটা বস্তুকে পৃথিবীর সঙ্গে যুক্ত করি, আমরা জানি ধনাত্মক বিভব মানে তার মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে, পৃথিবী তাকে কিছু পরিমাণ ইলেকট্রন দিয়ে দেবে, তার ফলেই সে একটু পরে নিস্তড়িত বস্তুতে পরিণত হবে, অর্থাৎ তার বিভব 0 হয়ে যাবে। আবার যদি কোনো একটা ঋণাত্মক তড়িৎগ্রস্ত বস্তুকে পৃথিবীর সঙ্গে যুক্ত করি, আমরা জানি তার মধ্যে ইলেকট্রনের পরিমাণ বেশি আছে, অতিরিক্ত ইলেকট্রনটা পৃথিবী নিয়ে নেবে, তার ফলে কি হচ্ছে, তার বিভব আলটিমেটলি 0 হয়ে যাবে। এবার আসবো বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে তড়িৎ বিভব। আমি ধরছি এ বিন্দুতে একটা +q আধান আছে, এর থেকে আর দূরত্বে বি বিন্দুতে তড়িৎ বিভব কত হবে সেটা আমরা নির্ণয় করব। তড়িৎ বিভব মানে কি, অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক একটা আধানকে এই বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করা হবে সেটাই হবে বি বিন্দুর বিভব। তো আমরা এটা নির্ণয় করার জন্য আমরা বি বিন্দুর কাছে, খুব কাছে মানে খুব ক্ষুদ্র দূরত্বে আর একটা বিন্দু ধরলাম বি ড্যাশ বিন্দু, যেটা ওর থেকে ডিআর দূরত্বে অবস্থিত, মানে ক্ষুদ্র দূরত্বে।
এখন এ বিন্দুর জন্য বি বিন্দুতে প্রাবল্যের মান, তড়িৎ প্রাবল্য ইকুয়াল টু 1/4πε কিউ ডিভাইড বাই আর স্কোয়ার। এটা অলরেডি আমরা আগের চ্যাপ্টারে করেছি। তো এখন ধরো ওর ক্ষুদ্র দূরত্ব বি ড্যাশ বিন্দু থেকে একটা একক ধনাত্মক আধানকে আমি ধরো বি ড্যাশ থেকে বিতে নিয়ে এলাম, তাহলে আমাকে এখানে যে বলটা কাজ করছে, ই বল কাজ করছে, এই ই বলের বিরুদ্ধে আমাকে ডিআর সরণ ঘটাতে হবে। তাহলে বি ড্যাশ থেকে বিতে আনতে কৃতকার্যের মান কত হবে? ডিডব্লিউ সমান ই ডট মাইনাস ডিআর। কেন মাইনাস লিখলাম এখানে? দেখো এখানে প্রাবল্যের অভিমুখ কোন দিক থেকে? এ থেকে বি এর দিকে, অর্থাৎ বি থেকে বি ড্যাশের দিকে। কিন্তু আমাদের সরণটা কোন দিকে হচ্ছে? বি ড্যাশ থেকে বি এর দিকে, অর্থাৎ সরণ যেদিকে আর প্রাবল্যের অভিমুখ কিন্তু তার বিপরীত দিকে। সেই কারণের জন্য আমরা একটা মাইনাস সাইন নিয়েছি। তাহলে ক্ষুদ্র কৃতকার্যটা কত হলো? 1/4πε কিউ বাই আর স্কোয়ার ডিআর। কিন্তু আমাদের এতটুকু সরণতে হবে না, আমাদের কি করতে হবে? অসীম থেকে এই বিন্দুতে আনতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি ইন্টিগ্রেশন করলে ইনফিনিটিভ টু আর কিউ বাই আর স্কোয়ার ডিআর। ইন্টিগ্রেশন করলাম, মানটা হবে 1/r ইনফিনিটিভ টু আর এবং 1/4πk∈0 কিউ বাই আর। যদি বায়ু মাধ্যম হয় তাহলে কে এর মান 1, তাহলে তড়িৎ বিভব ভি ইকুয়াল টু 1/4πε0 কিউ ডিভাইড বাই আর। মনে রাখবে তড়িৎ বিভব একটা স্কেলার রাশি, তাই এর কোনো দিক নেই। আমরা এবার তড়িৎ দ্বিমেরুর জন্য কোনো বিন্দুতে বিভব নির্ণয় করব। তড়িৎ প্রাবল্যের মতোই এখানে আমরা একটা তড়িৎ দ্বিমেরু রেখেছি, মাইনাস কিউ এবং প্লাস কিউ। এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 12। এর অক্ষ বরাবর, মানে এই যে অক্ষ বরাবর, এদিকেই হোক বা এদিকেই হোক, অক্ষ বরাবর কোনো বিন্দুতে তড়িৎ বিভব কত হবে সেটা আমরা নির্ণয় করব। এখন প্লাস কিউ এর জন্য পি বিন্দুতে বিভব হবে V1 সমান 1/4πk∈0 কিউ ডিভাইড বাই আর মাইনাস এল, এবং মাইনাস কিউ এর জন্য হবে V2 ইকুয়াল টু 1/4πk∈0 মাইনাস কিউ ডিভাইড বাই আর প্লাস এল। যেহেতু বিভব একটা স্কেলার কোয়ান্টিটি, তাই ভি ইকুয়াল টু V1 প্লাস V2, মানে অ্যালজেব্রিক সাম হয়ে যাবে। তাহলে 1/4πk∈0 কমন, কিউও কমন হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি 12 ডিভাইড বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এটা পেলাম। তাহলে পি মানে হচ্ছে দ্বিমেরু ভ্রামক, পি সমান আমরা জানি কিউ ইন্টু 12। যেহেতু আমরা ধরে নিয়েছি দ্বিমেরু দুটোর মধ্যেকার দূরত্ব 12, মানে আধান ইন্টু দূরত্ব সমান হচ্ছে কি দ্বিমেরু ভ্রামক পি, তাহলে 1/4πk∈0 পি ডিভাইড বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। যদি এই আর এর মানটা এল এর থেকে অনেক বড় হয়, সেক্ষেত্রে আমরা এলটাকে নেগলিজিবল করতে পারি। সেক্ষেত্রে মানটা হবে 1/4πk∈0 পি ডিভাইড বাই আর স্কোয়ার। আর বায়ু মাধ্যম হলে কে এর মান 1/4πε0 পি ডিভাইড বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। যদি সিজিএস পদ্ধতি হয়, বায়ু মাধ্যম হলে এই 1/4πε0 মানটা থাকবে না, শুধুমাত্র ভি ইকুয়াল টু পি ডিভাইড বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। আর বায়ু মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যম হলে ভি ইকুয়াল টু 1/k পি ডিভাইড বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এরপর আমরা আসব দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর অবস্থিত কোনো বিন্দুতে, মানে পারপেন্ডিকুলার বাইসেক্টর। আর আগেরটা ছিল ওর অক্ষ বরাবর, মানে অ্যাক্সিস অফ ডাইপোল বরাবর ছিল। এখন আসবো পারপেন্ডিকুলার বাইসেক্টরে। মাইনাস কিউ প্লাস কিউ পরস্পর 12 দূরত্বে অবস্থিত। এর লম্ব সমদ্বিখণ্ডক মানে এই বরাবর কোনো একটা বিন্দুতে আমরা তড়িৎ বিভব কত হবে আমরা নির্ণয় করব। তো প্লাস কিউ আধানের জন্য এই বিন্দুতে বিভব V1 সমান 1/4πk∈0 কিউ ডিভাইড বাই বিপি। আর মাইনাস কিউ আধানের জন্য কত হবে? 1/4πk∈0 মাইনাস কিউ ডিভাইড বাই এপি। যেহেতু তড়িৎ বিভব একটা স্কেলার কোয়ান্টিটি, তাই মোট বিভবটা V1 প্লাস V2 হবে। আর আমরা জানি যেহেতু এটা লম্ব সমদ্বিখণ্ডকের ওপর অবস্থিত, তাই এপির মান বিপির মান সমান।
সেই কারণের জন্য আমরা বলতে পারি বোথ কোয়ান্টিটি V1 এবং V2 দুজনই ইকুয়াল কিন্তু অপোজিট। তাই মোট তড়িৎ বিভব হয়ে যাবে 0, অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডক বরাবর যে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের মান 0 হয়। চলে আসছে এবার তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের পারস্পরিক সম্পর্কে। আমরা একটা সুষম তড়িৎ ক্ষেত্র নিলাম। তড়িৎ ক্ষেত্রের অভিমুখ দেখো এই দিক বরাবর। তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি দুটো বিন্দু নিলাম, এ বিন্দু এবং বি বিন্দু। যদি তড়িৎ প্রাবল্যের অভিমুখ এই বরাবর হয় তাহলে এ বিন্দুর বিভব বি বিন্দুর বিভব থেকে অবশ্যই বেশি হবে, VA গ্রেটার দ্যান VB হবে। আমি ধরলাম একটা একক ধনাত্মক আধানকে আমরা বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে আসছি, তাহলে আমরা জানি এই দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ VA মাইনাস VB ইকুয়াল টু কত হবে, বল ইন্টু সরণ, মানে E ইন্টু ডি। এখানে বল হচ্ছে কোনটা, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। E ইন্টু ডি, মাইনাস সাইন দেওয়া আছে। কেন দেওয়া আছে? কারণ E এর অভিমুখ A থেকে B এর দিকে, আমরা সরণ ঘটাচ্ছি B থেকে এর দিকে, তাই E ইকুয়াল টু মাইনাস VA মাইনাস VB ডিভাইড বাই ডি, অর্থাৎ তড়িৎ প্রাবল্য সমান ঋণাত্মক সাইন দিয়ে বিভব প্রভেদ ডিভাইড বাই সরণ। ঠিক একই রকমভাবে যদি আমরা অসম তড়িৎ ক্ষেত্রে যাই, মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বিভিন্ন জায়গায় বিভিন্ন হবে, সেক্ষেত্রে আমরা দুটো বিন্দু নিলাম এ এবং বি। যেহেতু অসম তড়িৎ ক্ষেত্র তাই ভিন্ন জায়গায় তড়িৎ ক্ষেত্রের মান ভিন্ন হবে, তাই আমরা দুটো খুব কাছাকাছি বিন্দু নিলাম, যদিও এঁকেছে একটু দূরে, কারণ এটা বোঝানোর জন্য। এ আর বি যদি খুব কাছাকাছি অবস্থিত হয় তাহলে আমরা ধরে নিতে পারি এ বিন্দুতে তড়িৎ প্রাবল্য ই হলে বি বিন্দুতেও তড়িৎ প্রাবল্য ই হবে, কারণ সামান্য ডিফারেন্সের জন্য এমন কিছু পার্থক্য হবে না। তো এ বিন্দুর তড়িৎ বিভব বেশি হবে, যেহেতু প্রাবল্যের অভিমুখ এ থেকে বি এর দিকে, আমি সামান্য একটু হলেও বেশি হবে, তাই এ বিন্দুর বিভব ধরলাম ভি প্লাস ডিভি এবং বি বিন্দুর বিভব ধরলাম ভি। তাহলে দুজনের মধ্যে বিভবের পার্থক্য কত হবে, ভি প্লাস ডিভি মাইনাস ভি ইকুয়াল টু মাইনাস ই ইন্টু ডিএক্স। এই আগের মতো একই রকমভাবে, তাহলে ডিভি ইকুয়াল টু মাইনাস ই ইন্টু ডিএক্স অ্যান্ড দেন ই ইকুয়াল টু মাইনাস ডিভি ডিভাইড বাই ডিএক্স। চলে আসছে এবার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কৃতকার্যের মান আমরা বের করব এবং দ্বিমেরুর স্থিতিশক্তি কত হবে সেটা আমরা নির্ণয় করব। একটা তড়িৎ দ্বিমেরুকে এই মাইনাস কিউ এবং প্লাস কিউ যদি আমরা কোনো একটা তড়িৎ ক্ষেত্রের সঙ্গে একটা কোণ করে রাখি, তাহলে আমরা জানি আগের অধ্যায়ে করেছি, তাহলে তার উপর একটা টর্ক কাজ করে। টর্কের মান কত, টাউ ইকুয়াল টু পিই সাইন থিটা, যেখানে পি ইকুয়াল টু কিউ ইন্টু 12। যদি তড়িৎ দ্বিমেরুটা তড়িৎ ক্ষেত্রের সঙ্গে 0 ডিগ্রি কোণ করে, অর্থাৎ এই কোণটার মান যদি 0 ডিগ্রি হয়, তাহলে তড়িৎ দ্বিমেরু সাম্যাবস্থায় থাকে। কিন্তু সামান্য কোণ করে থাকলেই কিন্তু, ধরো ওকে আমি একটা কোণ করে ঘোরাতে চাইছি, তখনই কিন্তু একটা বলের বিরুদ্ধে বা টর্কের বিরুদ্ধে কাজ করতে হয়। সেই যে কাজটা আমরা করলাম সেই কার্যটাই ওর মধ্যে স্থিতিশক্তি হিসাবে জমা থাকে। আমরা কার্যের মান নির্ণয় করব এবং তার দরুন কতটা স্থিতিশক্তি জমা থাকলো সেটা আমরা নির্ণয় করব। যদি আমরা থিটা কোণ থেকে থিটা প্লাস ডি থিটা কোণে ঘোরাই, অর্থাৎ থিটা অবস্থান থেকে যদি আমরা ডি থিটা কোণে যাই, ডি থিটা কোণে ঘোরাই, তাহলে আমরা পাবো ডিডব্লিউ ইকুয়াল টু পিই সাইন থিটা ডি থিটা। এবার সাম্যাবস্থান থেকে থিটা কোণে ঘূর্ণনের জন্য মোট কার্যের মান হবে ইন্টিগ্রেশন 0 টু থিটা পিই সাইন থিটা ইন্টু ডি থিটা। এটা জিরোটা বসিয়েছি সাম্যাবস্থান থেকে ধরেছি বলে। যদি ধরো প্রথম থেকে থিটা 1 কোণে রাখা ছিল, পরে থিটা 2 কোণে গেছে, তাহলে থিটা 1 থেকে থিটা 2 করবে। ধরো 90 ডিগ্রি কোণে রাখা ছিল, ওখান থেকে সাম্যাবস্থায় গেছে, 92 0 করবে। ধরো সাম্যাবস্থায় ছিল, সেখান থেকে 90 ডিগ্রি কোণে গেছে, 0 টু 90 ডিগ্রি করবে। যেরকম দরকার সেই অনুযায়ী রেঞ্জ বসালেই হবে, এতে কোনো অসুবিধা কিছু নেই। পিই ইন্টিগ্রেশন 0 থেকে থিটা সাইন থিটা
ডি থিটা। আমরা মানটা পেলাম পিই 1 মাইনাস কস থিটা। এক্ষেত্রে এটা কিসের জন্য কার্য পেলাম? কোনো তড়িৎ দ্বিমেরুকে সাম্যাবস্থান থেকে থিটা কোণে ঘোরানোর জন্য যে কৃতকার্য হলো সেই কৃতকার্যের মান। যদি আমরা সাম্যাবস্থা থেকে 90 ডিগ্রি কোণে ঘোরাই তাহলে আমাদের থিটার মানটা 90 ডিগ্রি হবে। সেক্ষেত্রে cos 90 ইকুয়াল টু 0, ডব্লিউ ইকুয়াল টু 2 যদি আমরা সাম্যাবস্থা থেকে 180 ডিগ্রি কোণে ঘোরাই তাহলে আমাদের ডব্লিউ ইকুয়াল টু 2 হবে। যদি আমরা যে কোনো অবস্থান থিটা 1 থেকে থিটা 2 কোণে ঘোরাই তাহলে আমরা পাবো ডব্লিউ ইকুয়াল টু পিই কস থিটা 1 মাইনাস কস থিটা 2। আরেকটা জিনিস অন্যভাবে দেখিয়ে দিই। ধরো প্রথম থেকেই দ্বিমেরুটাকে 90 ডিগ্রি কোণে রাখা আছে, ওখান থেকে তুমি থিটা কোণে ঘোরালে, তাহলে আগেরটা প্রত্যেকটাই মানে ক্যালকুলেশন করলাম সাম্যাবস্থান থেকে অথবা যে কোনো অবস্থান থেকে। যদি 90 ডিগ্রি অবস্থানে প্রথমে রেখে দেওয়া থাকে, অর্থাৎ প্রথমেই এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে π/2 থেকে থিটা পিই সাইন থিটা ডি থিটা ইন্টিগ্রেশন করলে আমরা পেয়ে যাব মাইনাস পিই কস থিটা অ্যান্ড দেন মাইনাস পি ডট ই। অর্থাৎ এটা 90 ডিগ্রি কোণ থেকে যে কোনো মানে থিটা কোণে ঘোরানোর জন্য এই পরিমাণ কার্য করতে হবে, এবং যে পরিমাণ কার্য আমরা করছি সেটাই ওর মধ্যে স্মৃতিশক্তি হিসাবে জমা থাকবে। চলে আসছি তড়িৎ ক্ষেত্রে আহিত বস্তুর গতিশক্তি। বিভিন্ন নিউমেরিক্যাল সলভ করার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ফর্মুলায় যাচ্ছি। আমি ধরলাম তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত এ আর বি দুটো বিন্দু, এই দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ আছে ক্যাপিটাল ভি। তো এই বিভব প্রভেদের মধ্যে কিউ পরিমাণ আধান ধরো এ থেকে বিতে গেল, তাহলে এ থেকে বিতে যাওয়ার জন্য তার একটা স্থিতিশক্তি হারিয়ে যাবে। কতটা পরিমাণ কার্য করতে হবে আমরা অলরেডি করেছি। ভি বিভব প্রভেদের মধ্য দিয়ে কিউ আধান গেলে তা যে পরিমাণ কার্য করতে হবে কিউ ইন্টু ভি, এটা ওর কিন্তু স্থিতিশক্তিটা ওর মধ্যে কমে যাবে। আমরা জানি শক্তির সংরক্ষণ সূত্রানুযায়ী যদি কোনো জায়গায় স্থিতিশক্তি কমে যায় তাহলে তার গতিশক্তি বেড়ে যাবে। তাহলে এই বিন্দুতে যা গতিশক্তি ছিল এই বিন্দুতে কিন্তু গতিশক্তি একই থাকবে না, আলাদা হয়ে যাবে। ধরো বস্তুটার ভর এম, তাহলে প্রথমে গতিশক্তি ছিল হাফ অফ এম ভি ওয়ান স্কোয়ার, পরে বি বিন্দুতে গতিশক্তি হলো হাফ অফ এম ভি টু স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি গতিশক্তির পরিবর্তন হাফ অফ এম ভি টু স্কোয়ার মাইনাস হাফ অফ এম ভি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু কিউ ইন্টু ভি এর সঙ্গে সমান হবে। যদি প্রাথমিক অবস্থায় ওর বেগটা শূন্য ছিল, যদি স্থির অবস্থা থেকেও শুরু করে, তখন কিন্তু কত হয়ে যাবে হাফ অফ এম ইন্টু ভি স্কোয়ার ইকুয়াল টু কিউ ইন্টু ক্যাপিটাল ভি। আমি ধরে নিলাম বি বিন্দুতে ওর বেগ হয়েছে ছোটো হাতের ভি, স্মল ভি ইকুয়াল টু তাহলে কত হবে রুট ওভার অফ 2QV ডিভাইড বাই এম। চলে আসছি আমরা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এককে, ইলেকট্রন ভোল্ট। একটা ইলেকট্রনকে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করা হয় তাকে আমরা বলি 1 ইলেকট্রন ভোল্ট। একটা ইলেকট্রন ভোল্ট মানে কি, একটা ইলেকট্রনকে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে নিয়ে যেতে হবে। আমরা জানি কার্য সমান আধান ইন্টু বিভব, তাহলে একটা ইলেকট্রনের আধান 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম ইন্টু 1 ভোল্ট ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। অতএব 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল 1.6 ইন্টু 10⁻⁻19 জুল।